হ্যালো বন্ধুরা, পৃথিবীতে থাকা সকল প্রাণী একদিন না একদিন মৃত্যুবরণ করবে, হোক সেটা সাধারণ মৃত্যু কিংবা দুর্ঘটনা। কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদেরকে আপনি ইচ্ছা করলেও মারতে পারবেন না। আনসিন ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে পৃথিবীতে থাকা এমনই কিছু প্রাণীদের সম্পর্কে কথা বলবো, যাদের শরীর থেকে মাথা পর্যন্ত আলাদা হয়ে গেলেও তাদের মৃত্যু ঘটে না। তো ওয়েলকাম আপনাদের আনসিন ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে। নাম্বার 1, সাপ। যখনই মানুষ তার সামনে সাপ দেখতে পায় তখন সে তিনটি রিয়াকশন করে। প্রথমত সে চুপ করে সেখানে দাঁড়িয়ে পড়ে, দ্বিতীয়ত সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তৃতীয়ত সে সাপকে মেরে ফেলার চেষ্টা করে। এবং এরকম পরিস্থিতিতে অধিকাংশ মানুষই সাপকে মারার চেষ্টা করে, যাতে সেই সাপটি অন্য কোনো মানুষের ক্ষতি না করতে পারে। তবে আপনাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই এটা জেনে থাকবেন যে সাপ মারা গিয়েও বেঁচে থাকে। সাপের মাথার দুই পাশে হিট সেন্সিটিভ বিট থাকে, যার ফলে সাপের মাথা কেটে ফেলার পরও সাপের মাথা জীবিত থাকে এবং শরীর থেকে মাথা আলাদা হয়ে গেলেও সেই মাথা যে কারোরই ক্ষতি করতে পারে। তেলাপোকা। তেলাপোকা রোগ ব্যাধি ছড়ায়, এই কারণে এদেরকে মেরে ফেলা হয়। কেউ কেউ এদেরকে মেডিসিন ব্যবহার করে মারে, কেউ অন্য অন্য পদ্ধতিতেও মারে। কিন্তু আপনি এইটা জেনে অবাক হবেন যে এই প্রাণীটি মেরে ফেলার পরও জীবিত থাকে। শরীর থেকে মাথা আলাদা হয়ে যাওয়ার পরও তেলাপোকা কয়েক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকে, কারণ তেলাপোকার পুরো বডি সিস্টেম তার লোয়ার বডি পার্ট থেকে কন্ট্রোল হয় এবং এদের মাথায় শুধুমাত্র চোখই থাকে, যার মাধ্যমে সে শুধুমাত্র রাস্তা দেখে। কিন্তু এই কাজটা চোখ ছাড়াও খুব ভালোভাবেই করতে পারে, কারণ এরা এদের শরীর থেকে বিশেষ রকমের এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে পথ চলতে পারে। মুরগি। আপনি যদি কোনো মুরগির মাথা কেটে ফেলেন তারপরও কিছু সময়ের জন্য তার মাথা অ্যাক্টিভ থাকে। এটা হয় তার ঘাড়ে থাকা বিশেষ নিউরন নেটওয়ার্কের কারণে। মুরগির শরীরে কীরকম রিয়াকশন হবে সেটা নির্ধারিত হয়ে যায় কিছু সময় আগেই, এর জন্য তাদের মাসেল অ্যাক্টিভ হয়ে যায় এবং বহু রিসার্চের পরও এটা জানা সম্ভব হয়নি যে কেন এমনটা হয়। অক্টোপাস। অক্টোপাস মারা যাওয়ার পরও অ্যাক্টিভ থাকে। অনেকে এটা জেনে থাকবেন যে অক্টোপাসের পা কেটে ফেলার পরও লাগাতার খাবার পৌঁছাতে থাকে এবং অক্টোপাসের পা কেটে ফেলার পরও সেটা অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকে এবং এই কারণে অক্টোপাসকে কাটার সাথে সাথেই খাওয়ার জন্য সার্ভ করা হয় না। ফ্ল্যাটওয়ার্ম। ফ্ল্যাটওয়ার্মস এরকম একটা প্রাণী যার মাঝ বরাবর কেটে ফেললেও আপনি পেয়ে যাবেন দুটি ফ্ল্যাটওয়ার্মস। আপনি যদি এরকম করে ফেলেন তাহলে কিছুদিনের মধ্যে কেটে ফেলা দুইটি প্ল্যাটফর্মস থেকে দুটি আলাদা আলাদা ফ্ল্যাটওয়ার্মস পেয়ে যাবেন। কেটে ফেলা প্লেট স্ট্যামের ব্রেন কিছুদিনের মধ্যে পুরোপুরি নতুনভাবে জন্ম নেয় এবং সেটা বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে যায়, অর্থাৎ মেরে ফেলার পরও তারা জীবিতই থাকে। অর্থাৎ আপনি যদি একটি প্ল্যাটওয়ার্ম মাঝ বরাবর কেটে ফেলেন তবে আপনি পেয়ে যাবেন দুটি প্ল্যাটওয়ার্ম এবং আপনি যদি আবার সেই দুটি ভাগকে আবার কেটে ফেলেন তাহলে আরও দুটো প্ল্যাটওয়ার্ম পেয়ে যাবেন। ব্যাং। 1900 শতাব্দীর দিকে নিউরোলজিস্ট ডেভিড ফ্রায়ার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেটি হলো একটি যেটি হলো একটি ম্যানডাক প্রজাতির মস্তিষ্ক খুলে ফেলেছিলেন। এরপরও সেই ম্যানডাক পুরোপুরিভাবে মারা যায়নি, সেটা অন্যান্য সকল ম্যানডাকের মতো বেঁচে ছিল। যদি আপনি ব্রেনলেস ম্যানডাককে উল্টো করে দেন তাহলে সেটা নিজেই সোজা হয়ে যাবে। ব্রেনলেস ম্যানডাক অন্যান্য সাধারণ ম্যানডাকের মতোই জীবনযাপন করে, পার্থক্য শুধু এইটুকুই হয় যে সাধারণ ম্যানডাক নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে পালায় এবং ব্রেনলেস ম্যানডাক সেটা করে না। মাছি। মাছি হলো এমন একটা প্রাণী যেটা তার মাথা কেটে ফেলার পরও কয়েকদিন পর্যন্ত জীবিত থাকতে পারে। মাথাবিহীন মাছি অন্যান্য সাধারণ মাছের মতো ব্যবহার করে। সে উড়তে পারে, চলতে পারে, এমনকি শব্দও করতে পারে, কিন্তু সে খাবার না পেয়ে বেশি দিন পর্যন্ত টিকে থাকতে পারে না। কচ্ছপ। আপনি যদি কোনো কচ্ছপের মাথা কেটে ফেলেন তবুও সেটা বেঁচে থাকতে পারবে। এটা থেকে বোঝা যায় যে কচ্ছপেরও মুরগির মতো বডিতে নিউরো নেটওয়ার্ক থাকে, যা তার বডিকে মৃত্যুর পরও অ্যাক্টিভ রাখে। কচ্ছপের মাথা কেটে ফেলার পর সে অনেকক্ষণ পর্যন্ত হাঁটতে পারে এবং সাঁতারও কাটতে পারে। স্যালমান্ডার। স্যালমান্ডার হলো এমন একটা প্রাণী যে তার নিজের বডিকে দ্বিতীয়বার জন্ম দিতে পারে এবং সেই সাথে সে তার শরীরের কিছু অর্গানকেও রিজেনারেট করতে পারে এবং মৃত্যুর পরও এই প্রাণী জীবিত থাকে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি স্টাডি অনুসারে এগুলো শরীরে একটা বিশেষ ইমেল সেল থাকে যাকে ম্যাক্রোফেসেস বলা হয় এবং এই সেলই তার শরীরকে দ্বিতীয়বার জন্ম নিতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি এই প্রাণীর হাত কেটে ফেলেন তাহলে কিছুদিনের মধ্যেই এই প্রাণীর হাত আবার সেইখান থেকে জন্ম নেবে এবং এই বিশেষ সেল তার শরীর থেকে বের করার পরেই এই প্রাণীকে মারা সম্ভব এবং এই সেল ব্যবহার করে হিউম্যান বডি রিপেয়ার করারও পরীক্ষা বিজ্ঞানীরা অনেক বছর ধরে করে যাচ্ছেন এবং সবকিছু যদি ঠিকভাবে হয় তাহলে মানুষ একদিন তার বডি পার্টকে দ্বিতীয়বার জোড়া দিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।